দুটো ডিম দিয়ে আজকে কি হবে? দুটো ডিম দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো। চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি এই দুটো ডিম দিয়ে কি বানাই, একদম স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পুরোটাই মিস করে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কি বানাচ্ছি এই দুটো ডিম দিয়ে। তো বন্ধুরা দেখো, বেগুন একটা বড় সাইজের বেগুন নিতে হবে, গোল বেগুন। এভাবে চাকা চাকা করে কেটে নেওয়ার পরে লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে রাখবে। তারপরে এখানে ধনেপাতা কুচি আছে, টমেটো কুচি আছে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে লাগবে একটু গোলমরিচের গুঁড়ো। আর আমি দুটো ডিম দেখো সুন্দর করে এইভাবে ফাটিয়ে নিয়ে নিতে হবে। ভেতরে একদম কিছুই রাখা যাবে না, যা আছে সব চেটে পুটে বার করে নিতে হবে। নেওয়ার পরে এতে কি করবে, সামান্য একটু লবণ দেবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে বেশ ভালো করে সুন্দর করে এটাকে ফাটিয়ে নিতে হবে। আঙুলের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি আমি। তোমাদের কাছে যদি এরকম একটা কিছু যন্ত্র থাকে বা এরকম চামচ থাকে তাহলে সেটা দিয়েও ঘাঁটতে পারো। তো যাই হোক, আমি এই যে যন্ত্রটা দিয়ে বেশ ভালো করে এটাকে ঘাটিয়ে নিচ্ছি। তো এরপর আমি এই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি সব এর মধ্যে ঢেলে দেবো। দেওয়ার পরে আবার এই ব্যাটারটাকে সুন্দর করে ভালো করে এইটার যন্ত্রটার সাহায্যে মাখিয়ে নিতে হবে, ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘুরিয়ে ফাটিয়ে নিতে হবে। এবার আমার ওটার সাহায্য হচ্ছে না, আবার চামচ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো কি সুন্দর করে এইভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা। তারপর লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। তো দেখলাম শেষে আরেকটু ধনেপাতা রয়েছে, এটা আর বাদ দেবো না, এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখতে থাকো যে এটা দিয়ে কি সুন্দর একটা দারুণ রেসিপি আজকে বানাবো। আর এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। তো আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি দেখো। আর এটা কিন্তু খুবই লো আঁচে ভাজতে হবে, একদম কিন্তু হিট দেওয়া চলবে না। সামান্য একদম অল্প আঁচে তোমরা ভাজবে। তো আর এটা কিন্তু সাদা তেল ইউজ করা যাবে না, কোনো রিফাইন তেল ইউজ করবে না, সরিষার তেল দিয়ে শুধু ভাজতে হবে। তো বন্ধুরা আমি সরিষার তেল অলরেডি দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে। আর যে বেগুনটা আছে দেখো, বেগুনটা আমি এর মধ্যে একটা একটা করে ভাজবো, খুব বেশি দেওয়া যাবে না। যদি তোমরা ফ্রাইং প্যানে ভাজো তাহলে তো খুবই ভালো হয়, তাহলে 3-4টে একসঙ্গে দিতে পারবে। আর যেহেতু আমার কড়াই এটা ছোটো একটা কড়াই খোদল হয়ে থাকে, তো তো সেই জন্য একটা একটা করে আমি ভাজছি। আর এই দেওয়ার পরে এই যে ডিমের যে ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে তারপরে কিন্তু এরকম একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে, বা যা কিছু হোক একটা চাপনা দিতে হবে। কিছুক্ষণ দেখবে এটা মোটামুটি 1-2 সেকেন্ড রাখার পরে একটু দেখবে উল্টে পাল্টে, এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর এটা ভাজা হয়েছে। এরকম একবার এপিট একবার ওপিট করে এরকম ভেজে ভেজে দিতে হবে, ঠিক আছে? দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আবার একটা আমি বেগুন দিয়ে দিলাম, তার মধ্যে এই যে ব্যাটারগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখো। দেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে আমার রেসিপি হলো ডিম বেগুন সুন্দরী। তো দেখো কত সুন্দর এটা ভাজা হয়েছে। আর প্রত্যেকটা বেগুন এইভাবে ভেজে ভেজে তুলে নিতে হবে। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো কত সুন্দর, এই দেখো ডিম বেগুন সুন্দরী দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো প্রত্যেকটা বেগুন এইভাবে সুন্দর করে ভেজে ভেজে তুলে নিতে হবে। আমার আজকের রেসিপি ডিম বেগুন সুন্দরী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে যেন ভুলো না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।